মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে পাহাড় সমান লক্ষ্য দিল বাংলাদেশ। বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করবেন না ইশরাক হোসেন। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 16,000 রানের ক্লাবে মুশফিক। আইপিএল ফাইনালে থাকছেন না নাকভি, আইসিসি সভায় যুক্ত হবেন অনলাইনে। 2 বছর পর 17 জুলাই মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। সিলেট টেস্টে পাকিস্তানকে 437 রানের বিশাল লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। তিনি 137 রান করে ফিরলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে 390 রানে। বাকি 2 দিনে পাকিস্তানের জয়ের জন্য দরকার 437 রান, আর টাইগারদের প্রয়োজন 10 উইকেট। বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন না ইশরাক হোসেন। কাউন্সিলর হিসেবে থাকলেও বিসিবির বোর্ড অথবা নির্বাচন সংক্রান্ত কোনো কিছুর সাথে সরাসরি সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই বলে জানান তিনি শুধু একজন কাউন্সিলর হিসেবে ভোট প্রদান করবেন বলে জানান এই প্রতিমন্ত্রী। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলা মুশফিকুর রহিম এবার গড়লেন আরেক অনন্য রেকর্ড। ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে 16,000 রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের নেই 16,000 রানের রেকর্ড। 3 ফরম্যাট মিলিয়ে বর্তমানে মুশফিকের আন্তর্জাতিক রান সংখ্যা 16,011। 15,192 রান নিয়ে মুশফিকের পরেই অবস্থান করছেন তামিম ইকবাল। দীর্ঘ 2 বছরের বিরতি কাটিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে শ্রীলঙ্কার টি-20 ফ্র্যাঞ্চাইজি আসর লঙ্কা প্রিমিয়ার লিগ। আগামী 17 জুলাই কলম্বোর এসএসসি মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই জমকালো টুর্নামেন্ট। 2024 সালের সর্বশেষ আসরের 2 ফাইনালিস্ট জাফনা এবং গলের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। আইপিএল ফাইনালে আমন্ত্রণ জানানো হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভিকে। তবে তিনি 31 মে ফাইনালে সেখানে উপস্থিত হবেন না বলে জানিয়েছেন জিও সুপার। এই একই দিন আহমেদাবাদে বসবে আইসিসির গুরুত্বপূর্ণ বোর্ড সভা। সেখানে মহসিন নাকভি অনলাইনে যুক্ত হবে বলে জানা গেছে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।